বিধানসভা আইন 2009 যেটা আছে সেখানে যে বিভিন্ন অপরাধগুলো বর্ণনা আছে তার মধ্যে 42 নম্বরে বলা আছে যে অননুমোদিতভাবে কোনো বিলবোর্ড, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন বাণিজ্যিক কাজে যেগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু অপরাধ। তো আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের আসলে এখানে যে আছে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্লিনিকের আছে, কিছু ড্রাইভিং স্কুলের আছে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের আছে। এগুলো অনেক সময় যারা পথচারা মানে পথচারা যারা আছে যে রাস্তার এপাশ থেকে ওপারে পারাপার হন তাদের অনেক সময় প্রতিবন্ধকতা তৈরি হয়। এমনকি অনেক সময় দেখা যায় যে কোনো কোনো গাড়িও এদের কারণে পাশে সাইডে দেখতে অসুবিধা হয়। তো আমরা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমাদের গতকাল পরিবেশ আইনে যেসব কালো ধোঁয়া উৎপন্নকারী তাদের উপরে কিছু জরিমানা হয়েছে। একই সাথে আমরা আজকে রাস্তাঘাটের যেন পরিষ্কার রাখতে পারি সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। প্রাথমিকভাবে আমরা রাস্তার আইল্যান্ডের উপরে আমরা যে বাণিজ্যিক প্রচারণাগুলো থাকবে সেগুলো অপসারণ করব। একই সাথে আমাদের বিভিন্ন স্কুল কলেজের সামনে যে ব্যানার ফেস্টুন আছে এগুলো আমরা অপসারণ করব। আর আরেকটা বিষয় হচ্ছে এই বছর বর্ষায় আমরা একটা প্রকল্প নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রাস্তার মাঝখানে শোভা বর্ধনকারী কিন্তু যেগুলো রাস্তায় চলাচলের জন্য মানে অসুবিধার সৃষ্টি হবে না এমন কিছু গাছ আমরা লাগাবো যেগুলো আসলে আমাদের দাগনভূঞা পৌরসভার শোভা বৃদ্ধি পাবে। একই সাথে আমাদের দাগনভূঞা পৌরসভা থেকে আমরা হচ্ছে এই বছর আমাদের যে বরাদ্দ আছে সেই অনুযায়ী আমরা কিছু স্ট্রিট লাইটের ব্যবস্থা করছি। এ বিষয়ে আমাদের টেন্ডার হচ্ছে। আর আমাদের সড়ক নিরাপত্তার জন্য গত সপ্তাহে আমাদেরকে আমাদের সড়ক ও জনপথের এক্সএম মহোদয় উনি একটা কথা দিয়েছেন যে আমাদের ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো সেখানে উনি র্যাম্বল স্পিড মানে ছোট আকারের স্পিড ব্রেকার যেগুলো সেগুলোর ব্যবস্থা করবেন। আর পৌরসভা থেকে আমরা হচ্ছে স্ট্রিট ল্যাম্পের ব্যবস্থা করতেছি। সেই স্ট্রিট ল্যাম্পগুলো আমার দুই পাশে থাকলে রাস্তায় পথচারী যারা আছেন তারা এই পার থেকে ও পাশে যখন পারাপার হবেন তাদের জন্য মানে অন্ধকারে যে সমস্যাটা হয় ইউজুয়ালি অ্যাক্সিডেন্ট গুলো হয় সেগুলো আশা করি কমে আসবে। তো আমি এই বিষয়ে দাগনভূঞাবাসী সকলের আসলে সহযোগিতা চাচ্ছি। আমি এখানে দেখতে পেলাম যে আমাদের ব্যানারগুলো আছে সেই ব্যানারগুলো অনেক ক্ষেত্রে অনেক ডাক্তার, অনেক অ্যাডভোকেট কিংবা অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার, মাদ্রাসারও অনেক ব্যানার আছে। আমি সকলের প্রতি আহ্বান জানাবো এটা প্রাথমিকভাবে আমাদের প্রতি মাসে অভিযান চলবে। তবে আমরা যদি অব্যাহতভাবে দেখি যে কেউ একই কাজ করতেছে তাকে আমরা জরিমানা করতে বাধ্য হব। কারণ এই বিষয়ে সচেতনতা আমাদের শিক্ষিত মহল থেকে শুরু করে আমাদের সকল মহলে আমাদের এই বিষয়ে কিন্তু সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। তো আশা করছি আমি এই বিষয়ে সকলের সহযোগিতা পাবো। ধন্যবাদ জানাই সকল।